আমরা এর আগের ভিডিওতে হচ্ছে অ্যাকুজাটিভ মানে অ্যাকুজাটিভ যে কেস যে কাজুস অথবা যে ফালটা সেটা বোঝার চেষ্টা করছি। তো আশা করি ওই ভিডিওটা আপনারা বুঝতে পারছেন এবং অথবা কমেন্টে অবশ্যই প্রশ্ন করছেন। ঠিক আছে, আমি দেখবো যদি কোনো প্রশ্ন থেকে থাকে সেটার অ্যান্সার দেওয়া। তো এইখানে আমি একটা চার্ট তৈরি করছি। সেই চার্টে কি হচ্ছে, অ্যাকুজেটিভের যখন আমাদের অ্যাকুজেটিভের ব্যবহার হবে মানে আমাদের বাক্যে একটা অবজেক্ট থাকবে যেটা অ্যাকুজেটিভ হবে, ওইখানে তো অবশ্যই একটা নোমেন থাকবে মানে একটা নাউন থাকবে। এবং আমরা জানি যে আমার ভাষায় ওই নোমেনটার একটা নির্দিষ্ট আর্টিকেল আছে সবসময়। ওইটা হইলে দেয়ার অথবা দি অথবা দাস মানে হইলে মানে হচ্ছে অন্য ভাষায় ওই নোমেনটার একটা জেন্ডার আছে, হইলে সেটা পুল্লিঙ্গ অথবা উভয়লিঙ্গ অথবা স্ত্রীলিঙ্গ। তো ওইগুলোর উপরে ভিত্তি করে মানে নোমেনটার উপরে ভিত্তি করে হচ্ছে কিছু চেঞ্জ আসবে। কি চেঞ্জ আসবে, তখন আমাদেরকে আবার আর্টিকেল সাথে টানতে হবে। আমরা জানি আর্টিকেল দুই প্রকার, বেস্টিমটা আর্টিকেল, উনবেস্টিমটা আর্টিকেল মানে নির্দিষ্ট এবং অনির্দিষ্ট আর্টিকেল। তো সেটা অলরেডি আমাদের একটা ভিডিওতে বলা আছে। যখন আমরা অ্যাকুজেটিভে একটা নোমেন ব্যবহার করব সেখানে কি চেঞ্জটা হবে, ঠিক আছে, কি চেঞ্জটা হবে সেখানে দেখেন। এখানে হচ্ছে আমি অ্যাকুজেটিভ কেসকে দেখানোর চেষ্টা করছি। বে আর্টিকেল হচ্ছে বেস্টিমটা আর্টিকেল, ও বে আর্টিকেল হচ্ছে উনবেস্টিমটা আর্টিকেল। এটা হচ্ছে মাস্কুলিন, আমি যদি এখানে লিখি ব্র্যাকেটে, এটার মূল আর্টিকেল হচ্ছে দেয়ার। এটা হচ্ছে এফ হচ্ছে ফেমিনিন, এটার মূল আর্টিকেল হচ্ছে দি। নয়ত্রম হচ্ছে দাস, এটার মূল আর্টিকেল হচ্ছে দাস। প্লুরালের মূল আর্টিকেল হচ্ছে দি। এগুলো হচ্ছে অরিজিনালি আমরা জানি এবং শিখছি। যখনই হচ্ছে অ্যাকুজেটিভে আসবে তখনই হচ্ছে দেয়ারটা হয়ে যাবে দেন বেস্টিমটা আর্টিকেলে এবং উনবেস্টিমটা আর্টিকেলে দেয়ারটা হয়ে যাবে আই নেন। ঠিক আছে, মজার বিষয় হচ্ছে এখানেও চেঞ্জ হয়, মানে আপনাকে চেঞ্জ চিন্তা করতে হবে শেখার ক্ষেত্রে যাতে প্রিন্সিপালটা মাথায় সেফ হয়। কিন্তু ফেমিনিনে আইসা দি দি থেকে যাবে, নয়ত্রমে দাস দাসী থেকে যাবে, প্লুরালেও দি দি থেকে যাবে। উনবেস্টিমটা আর্টিকেলের ক্ষেত্রে কি হবে, আয়না আয়না থেকেই যাবে এবং আইন আইন থেকেই যাবে। এবং এখানে কেন কিছু লেখা হয় নাই, কারণ হচ্ছে উনবেস্টিমটা আর্টিকেলে কোনো প্লুরাল হয় না। আমরা সবসময় যখন কোনো কিছু অনির্দিষ্ট করে বলি আমরা সবসময় বলি একটা একটা কিছু, ঠিক আছে। এই জন্য এটা সবসময় অনির্দিষ্ট। এই চার্টটা আমাদেরকে বুঝতে হবে যে আমরা যখন অ্যাকুজেটিভে থাকবো এবং সেখানে আমরা কোনো বাক্য ব্যবহার করব, ওই অবজেক্টের যে নোমেন ব্যবহার হয়েছে ওই নোমেনটার মধ্যে চেঞ্জ আসতেছে কিনা। ঠিক আছে, সচরাচর তো হচ্ছে এইগুলা সেমই থেকে যাবে আর্টিকেলের উপরে ভিত্তি করে। সবসময় মাথায় রাখতে হবে এই মাস্কুলিনের ব্যাপারটা মাথায় রাখতে হবে। যখনই হচ্ছে আমার নোমেনটা মাস্কুলিন হয়ে যাবে মানে নোমেনটার অরিজিনাল আর্টিকেল হচ্ছে দেয়ার হয়ে যাবে, তখনই আমার সজাগ হইতে হবে যে অ্যাকুজেটিভে আমাকে ডেম বানায় ফেলতে হবে, অথবা বেস্টিমটা আর্টিকেলে আমাকে ডেম বানাইতে হবে, অথবা আমি যখন অ্যাকুজেটিভে থেকে উনবেস্টিমটা আর্টিকেলে চলে যাব তখন সেটা আই নেন হয়ে যাবে। সো এই চার্টটা ক্লিয়ার হওয়ার চেষ্টা করবেন এবং ইন্টারনেটে যথেষ্ট আরো প্রচুর চার্ট আছে সিমিলার। তো এইটার সাথে আমি বাংলায় এক্সপ্লেনেশনটা অ্যাড করলাম। কোনো প্রশ্ন থাকলে কমেন্টে করবেন। আরেকটা ভিডিওতে আমরা এখন কয়েকটা উদাহরণ বাক্য দেওয়ার চেষ্টা করব যাতে আপনাদের কাছে জিনিসটা আরো ক্লিয়ার হয়।